টুকলি করতে গিয়ে ধরা পড়ে ছাদ থেকে ঝাঁপ, ছাত্রীর আত্মহত্যায় বিশ্ববিদ্যালয়ের গাফিলতি নিয়ে সরব ছাত্রছাত্রীরা। নকল করতে গিয়ে ধরা পড়ার পর ৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এমটেকের এক ছাত্রী। সোমবার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ছাত্রীটি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার কাউন্সেলিংও চলছিল। ঘটনার জেরে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। কি ঘটেছিল সেদিন? পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা সায়নী সেন ম্যাকাউটের মাইক্রো ইলেকট্রনিক্স বিভাগের এমটেকের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। সোমবার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় বসেছিলেন তিনি। সহপাঠীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন এক শিক্ষক সায়নীকে নকল করতে দেখে শাস্তি দেন। তার খাতা কেড়ে নেওয়া হয়, যদিও 15 মিনিট পর তা ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং এর পিছনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। প্রাথমিক তদন্তে অনুমান ৫ তলা থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, ৫ তলা থেকে ঝাঁপ দেওয়ার পর প্রায় ৪০ মিনিট ধরে ক্যাম্পাসেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সায়নী। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকলেও তা ব্যবহার করা হয়নি। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেল থেকেই ছাত্রদের বিক্ষোভ শুরু হয়, যা রাতভর চলে। মঙ্গলবার সকালেও অচলাবস্থা সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ মঙ্গলবারের সমস্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, আমরা বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলে ওই ছাত্রীর বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করেছি। আমাদের 2টি অ্যাম্বুলেন্স রয়েছে, কিন্তু ঘটনার সময় চালকেরা ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না। তিনি স্বীকার করেন, এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের গাফিলতি রয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, সায়নীর মানসিক অবস্থা ভালো ছিল না এবং কিছুদিন ধরে তার কাউন্সেলিংও চলছিল। সেই কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে অনুমান করা হচ্ছে। কিন্তু পড়ুয়াদের দাবি, সায়নীর মৃত্যুর জন্য পুরোপুরি দায়ী বিশ্ববিদ্যালয় এবং শিক্ষকদের আচরণ। কালকের সন্ধেবেলা নাগাদ একটা আমাদের দিদি হয়, তো দিদির গার্ডিয়ান এসেছিলেন। তো এসে যথারীতি হচ্ছে অথরিটিকে বলে যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যথারীতি খোঁজার পরে হচ্ছে আমরা দেখতে পাই যে হচ্ছে 3rd ফ্লোরে ব্যাগ পাওয়া যায়, আর এমন জায়গায় পড়ে আছে সামনে থেকে দেখলে বোঝা যাবে না, ওপর থেকে দেখলে বোঝা যাবে। তো তারপরে হচ্ছে আমরা যথারীতি নিয়ে যাওয়ার সময় হচ্ছে আমাদের অথরিটি থেকে অ্যাম্বুলেন্স দেওয়ার ব্যবস্থা করার জন্য বলা হয়েছিল, কিন্তু অ্যাম্বুলেন্স ছিল, কোনো ড্রাইভার ছিল না, ড্রাইভার বাড়িতে। তো আমাদের এটাই বলা হয়েছিল আগের বারে যে হচ্ছে আমাদের 24/7 আওয়ার হচ্ছে ড্রাইভার অ্যাম্বুলেন্স প্রেজেন্ট থাকবে গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেলে, কিন্তু সেটা ছিল না। ডক্টর বলেছেন যে হচ্ছে তাকে 5 মিনিট আগে আসলে তো তার বাঁচার চান্স 40% ছিল। সেই মুহূর্তে আমরা এটাই ভাবছি যে আমাদের ক্যাম্পাস থেকে কোনো জিনিস যদি অ্যাম্বুলেন্স প্রোভাইড করা হতো তাহলে মেয়েটার জীবনটা বেঁচে যেত। আমরা এটা বাঁচাতে পারলাম না, এটাই ভেবে আমাদের দুঃখ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ময়না তদন্ত হবে সায়নীর দেহের। পরিস্থিতি বিচার করে বুধবারের পরীক্ষাও স্থগিত করা হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য। তবে ছাত্রদের একটাই দাবি, সায়নীর মৃত্যুর দায় স্বীকার করতে হবে বিশ্ববিদ্যালয়কে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। একাডেমিক কোনো সমস্যার মুখোমুখি হয়ে সে আত্মহত্যার চেষ্টা করেছে এবং ওখানে রাস্তার ধারে আত্মহত্যা করার পর উপর থেকে ঝাঁপ দেওয়ার পর পড়েছিল। তো কোনো ফ্যাকাল্টি সাপোর্ট আমরা পাইনি সেই অবস্থায়। এর কিছুদিন আগেই আমাদের একটা সমস্যা হয়েছিল অ্যাম্বুলেন্স নিয়ে, তো সেখানে ফ্যাকাল্টিরা রিটেন দিয়েছিলেন যে আমরা 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সাপোর্ট দেব, 2টো পার্টে আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা থাকবেন, কিন্তু সেই হিসেবে আমরা অ্যাম্বুলেন্সে কোনো ড্রাইভারও পাইনি এবং আমাদের যে স্টুডেন্টের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল তাদেরকেও চাবি দেওয়া হয়নি। আমরা কোনো গার্ডেরও সাপোর্ট পাইনি সেই মুহূর্তে যে আমরা বডিকে তুলে নিয়ে যাই। হ্যাঁ, আজকে পরীক্ষা ছিল এবং সমস্ত স্টুডেন্টের ফাইনাল সেমিস্টার চলছে, এখনো রানিং আছে, আগামীকাল আছে, পরশু আছে, সবার রানিং এক্সাম চলছে। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট এখনো পাইনি, গত 2.5 ঘন্টার বেশি হয়ে গেল, এখনো কোনো ফ্যাকাল্টি আমাদের কাছে প্রেজেন্ট নেই। আর আমাদের দাবি এটাই যে কেন এতক্ষণের পরেও কোনো একটা ফ্যাকাল্টির প্রেজেন্টেশন আমরা এখানে পাইনি। জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি, কারণ এর আগেও আমরা গেট অবরোধ করে অনেকবার চেষ্টা করেছি, শেষমেশ কোনো আমরা সেইভাবে সমাধান পাইনি।
তো এটা তো একটা ছোট্ট ঘটনা নয়, একটা মহিলার প্রাণ চলে যাওয়া মানে সেটা কোনো ছোট্ট ঘটনা নয়। তো ওনারা যদি ছোট করে দেখেন সেখানে আমাদের কিছু করার নেই, আমাদের কাছে লাস্ট অপশন এটাই ছিল, আমরা এটাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কল্যাণী। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।